দর্শক, প্রধানমন্ত্রীর বাসভবনের তকমা হারাতে যাচ্ছে এই গণভবন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এই গণভবনকেই জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার বিদায়ের সঙ্গে সঙ্গে নতুন রাজনৈতিক যুগের প্রতীকে পরিণত হয় এই গণভবন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন হওয়ার আগেই নতুন প্রধানমন্ত্রীর জন্য উপযুক্ত বাসভবন খোঁজা শুরু হয়েছিল। শেরেবাংলা নগর সহ একাধিক স্থান বিবেচনায় এলেও শেষ পর্যন্ত প্রায় 42,000 বর্গফুট আয়তনের 2 তলা সুসজ্জিত যমুনাকেই চূড়ান্ত করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাসভবনটি ছাড়ার পর সংস্কার কাজ শুরু হবে, যা সম্পন্ন হতে লাগতে পারে 1 থেকে 2 মাস সময়। মূলত বিদেশি রাষ্ট্রপ্রধানদের আতিথ্যের জন্য নির্মিত হলেও জরুরি পরিস্থিতিতে অতীতেও যমুনাকে অস্থায়ী প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করা হয়েছে। মিন্টু রোডের এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে অবস্থান করছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি সিদ্ধান্ত মতে সংস্কারের পর 1.5-2 মাসের মাথায় শপথ গ্রহণের পরে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই এসে উঠবেন এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।